আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমরা দুনিয়াতে ছোট্ট একটি জীবন নিয়ে এসেছি। এই জীবন আমরা কোন কাজে ব্যয় করছি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতগণের বয়স 60 থেকে 70 বছরের মধ্যে হবে। খুব অল্প সংখ্যক লোকই এটা পার করতে পারবে। আজকে যদি আপনি আপনার বয়সের কথা চিন্তা করেন, যদি ধরে নিই 60-70 বছর আপনি বাঁচবেন, তাহলে আপনার জীবন থেকে কতটা সময় ফুরিয়ে এসেছে। আমরা আমাদের মানবিক কাজে অনেক সময় ব্যয় করে ফেলি, খাওয়া দাওয়া, ঘুম, নিজের অন্যান্য কাজ, কিন্তু কতটা সময় আমরা আখেরাতের জন্য ব্যয় করছি? নবীজি বলেন, তোমরা 5টি জিনিস আসার আগে 5টি জিনিসকে মূল্যায়ন করো। নাম্বার 1, বৃদ্ধ হওয়ার পূর্বে যৌবনকে মূল্যায়ন করো। নাম্বার 2, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো। 3, দরিদ্র হওয়ার পূর্বে সচ্ছলতাকে মূল্যায়ন করো। নাম্বার 4, ব্যস্ত হওয়ার পূর্বে অবসরকে মূল্যায়ন করো। নাম্বার 5, মৃত্যু আসার পূর্বেই জীবনকে মূল্যায়ন করো। এমন এক সময় আসবে, তখন বলতে হবে, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হে আল্লাহ, তুমি আমার হায়াত বৃদ্ধি করো, আমাকে আরেকবার সুযোগ দাও। মানুষ আফসোস করতেই থাকবে। দুনিয়াতে এই একটা জিনিস যা সবার জন্য সমানভাবে বন্টন করা হয়েছে। গরিবের জন্য দিনে 24 ঘন্টা, ধনী ব্যক্তির জন্য দিনে 24 ঘন্টা। এখন এই সময়কে কে কিভাবে মূল্যায়ন করছে, এটাই হলো দেখার বিষয়। এই সময়কে মূল্যায়ন করে অনেকে আখেরাতে জান্নাত কামাই করছে। এই সময়কে অবমূল্যায়ন করে, বেহুদা সময় নষ্ট করে আখেরাতের জাহান্নাম কামাই করছে। এই জন্য সময়ের সঠিক মূল্যায়ন করতে হবে, সময়ের সঠিক ব্যবহার করতে হবে। দিনের যে কাজ এই সময়ের মধ্যে আমাদেরকে করতে হবে। ঢিলেমি আলসেমি থেকে দূরে থাকতে হবে। যদি আপনি এটা করতে পারেন, তাহলে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আজকের কাজ আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে যে আপনি ভবিষ্যতে কি হবেন না হবেন। অতএব দুনিয়া এবং আখেরাত এই উভয় জিনিসটাই নির্ভর করে সময়ের মধ্যে। সময়টা আলাদা কিছু না, সময়টাই হলো আপনার জীবন। এই জীবনকে আপনি কাজে লাগান। আল্লাহ তাআলা আমাদের সময়ের সঠিক ব্যবহার করার তৌফিক দান করুন, আমিন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, অন্যদেরকে শেয়ার করে এই বিষয়গুলি জানার সুযোগ করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।